didn't know what my heart was in for till you stepped into the room, and I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে রান্না করব কাচকি মাছ আর রিঠা মাছ। রিঠা মাছটা বেশ কিছুদিন আগেই তো আনা হয়েছে, তো আজকে চিন্তা করলাম একটু রান্না করি। তো এইখানে প্রথমে কাচকি মাছ রান্না করব। এটার জন্য একটা আলু কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর একটুখানি রসুন বাটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিব। আর এখানে কিন্তু লবণও দিয়েছি, তেলটাও দিয়ে নিলাম। সব কিছু দিয়ে একবারে একদম মাখিয়ে তারপরে বসিয়ে দিব। কয়েকটা বিলম্বি নিয়ে এসেছি, আজকে চিন্তা করলাম বিলম্বি দিয়ে মাছটা রান্না করব। এই তো খুব ভালো করে হাতে মেখে তারপরে এখন মাছটা দিয়ে দিব, কাচকি মাছগুলো। আর মাটির পাতিলে মাখিয়ে তরকারি বসিয়ে দিলে দেখা যায় ওটা অনেক বেশি মজা হয়। আমি তো অনেক সময় মাটির পাতিলেই রান্না করি। আর এর আগের ব্লগে দেখেছেন আপনারা, আমি অনেকগুলো পাতিল বাড়ি থেকে নিয়ে এসেছি, মাটির পাতিল। এই তো এটা ঢাকা দিয়ে চুলাটা জ্বালিয়ে রেখে দিলাম। মাটির পাতিলে রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, পানির পরিমাণটা একটু কম দিবেন। আমার আজকে পানিটা বেশি হয়ে গিয়েছে, কারণ মাটির পাতিলে পানিটা শুকতে একটু টাইম লাগে। যাই হোক, এখন হচ্ছে আমি রিঠা মাছ রান্না করব। রিঠা মাছটা আমি ভুনা করব। অনেকেই দেখি মাছ ভেজে রান্না করে, আমাদের বাড়িতে মাছ ভেজে কমই রান্না করে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, আদা রসুন বাটা 1.5 চা চামচ, মানে দুইটা মিলে 1.5 চা চামচ। এই তো দেওয়ার পরে এখন একটু মশলাটা ভালো করে মিক্স করে নিব। আর এরকম করে রিঠা মাছ রান্না করলে আমার তো অনেক বেশি মজা লাগে খেতে। তোকে বাবাও খুব পছন্দ করে। আর আমরা ভেজে মাছ খুব কম রান্না করি, দেখা যায় ভেজে মাছ কখন রান্না করি, যখন মাছটা অনেক দিন হয়ে গিয়েছে তখন রান্না করি, তাছাড়া না। এই তো খুব ভালো করে মশলাটা এটা কষিয়ে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে দেখেন কাচকি মাছটা যে বসিয়ে দিয়েছি, এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর 3টা বিলম্বি দিয়ে দিলাম। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় বিলম্বি দিয়ে রান্না করলে। এই বিলম্বিগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি। যাই হোক, তো এখন খুব ভালো করে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। এরকম করে মশলা ভুনিয়ে যদি রিঠা মাছ রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা হয়। রিঠা মাছটা কিন্তু এমনিতেই দেখা যায় যে অনেক বেশি তেল থাকে মাছটায়। আর এই রিঠা মাছটা আমাদের বগুড়াতে অনেক পাওয়া যেত একটা সময়, যখন আমি ওইখানে থাকতাম তখন দেখতাম। এখন মনে হয় কম পাওয়া যায়। যাই হোক, একদম নদীর মাছটা হয়, খুব খেতে খুব মজা হয়। এই তো খুব ভালো করে মশলার সাথে মাছটা একটু মিক্স মানে ইয়ে করে নিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ রেখে একটুখানি পানি দিয়ে মাছটা ভুনিয়ে নিব প্রথমে। আর এই মাছটা চাইলে কিন্তু মানে ভেজে রান্না করা যায়, বাট বললাম যে আমরা ভাজা মাছটা খুব কম পছন্দ করি, সেই জন্য। এই তো মাছটা আবার একটু নেড়ে দিচ্ছি আমি। তো পানি দেওয়ার পরে 2-3 বার এরকম করে মাছটা একটু উল্টে পাল্টে দিতে হবে, নইলে দেখা যাবে যে মাছের এক পিঠে মশলা হয়েছে আর এক পিঠে হয় নাই। তো এইভাবে করে মানে মাছটা আর কি ভুনিয়ে নিতে হবে। আর এদিকে এটাও প্রায় হয়ে আসছে, আর একটু রেখে দিব। আর মাটির পাতিলে না এমনিতেই যদি আপনি তরকারিটা রেখে দেন তাহলে ঝোল অনেকটা টেনে যায় নিচের দিকে, কারণ পাতিলটা অনেক গরম থাকে। একটুখানি লবণ দেখে নিলাম, দেন তারপরে এটাও একটু ভুনিয়ে নিচ্ছি। এই পানিটা যখন একবারে শুকিয়ে যাবে দেন তারপরে আমি আবার একটু পানি দিয়ে একটু ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। আর এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রেখে দিব। মাছটা আবারও একটু উল্টে দিচ্ছি যাতে করে সব দিকে আর কি সমানভাবে হয় আর কি। মাছ যদিও সিদ্ধ হয়ে গিয়েছে, মশলাটা যাতে সুন্দরভাবে যায় আর কি, সেই জন্য। দেন তারপরে নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব।
এই তো মাছটা হয়ে গিয়েছে। আর এবার হচ্ছে বিকেলবেলা বাজার টাজার করাই নিয়ে আসা হয়েছে, এগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। দেখা যায় আমি ভোরবেলা এখন রান্নাটা করে নিই, মানে আমার আর কি ভালো লাগে রান্নাটা করে নিলে। তো গত কয়েক সপ্তাহ যাবৎ একটা রুটিন হয়ে গিয়েছে, সকালবেলা মানে খুব ভোরবেলা উঠে নামাজ পড়ে দিন তারপরে রান্নাটা কমপ্লিট করে ফেলি। আর রান্না কমপ্লিট করে ফেলার পরে দেখা যায় হালিমা আপা আসে, তখন হচ্ছে মানে যেগুলো মাখানো থাকে সেগুলো সে ধুয়ে টুয়ে ফেলে চলে যায় আর কি, সব কিছু পরিষ্কার থাকে। খুব ভালো লাগে ইদানিং সকালবেলা রান্না করলে, দেখা যায় সারাদিন অনেক বেশি টাইমও পাওয়া যায়। এই তো এখানে চিপস নিয়ে আসা হয়েছে, যেহেতু ছুটির আগের দিনের বাজার ছিল আর একটু 2 দিন যেহেতু ছুটি তকির বাবারও তকিরও, এই জন্য চিপসও নিয়ে আসা হয়েছে অনেকগুলা। আবার এখানে বিস্কিট চকলেটস এগুলোও নিয়ে আসা হয়েছে। খুব দরকারি ছিল চা পাতাগুলোও নিয়ে আসা হয়েছে। তো আমার বাসায় চা পাতা দেখা যায় তকির বাবা গ্রিন টিটাই খায়, ও মাসে হয়তো বা 2-3 বার হচ্ছে মানে দুধ চাটা খায় আর কি। তাছাড়া বেশিরভাগ সময় সে গ্রিন টি খায়। আমিও দেখা যায় যে দুধ চা খাই না যে তা না, আমি বিশেষ করে ছুটির দিনগুলোতে আমি আর অন্য কোনো চা খাই না, দুধ চা ছাড়া আমার চলে না আর কি। তো এইখানে হচ্ছে কর্নফ্লেক্স তো নিয়ে আসছি। আর এই তো সব বাজার টাজার এখন গুছিয়ে নিচ্ছি। বাজার করতে গেলে তো খুব সহজ, কিন্তু বাজার গুছিয়ে রাখায় অনেক কষ্ট হয়ে যায়। দেখা যায় যে মাসের শুরুতে মানে গুছিয়ে রাখতে রাখতে একদম টায়ার্ড হয়ে যায়, আবার মাসের শেষে সব খালি হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে এগুলা সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতেছি। আর এই জারগুলোতে আমি এক এক সময় এক এক জিনিস রাখি। আজকে যেমন মুড়ি রাখতেছি, এটার কোনো মানে নাই যে এটা আমি এটাতে এই জিনিসটা রাখবো, এরকম কিছু না। যখন যেটা খালি হয় তখন সেই জিনিসটা রেখে দিই। আমার খুব পছন্দের এই জারগুলা, অনেক শখ করে কিনেছিলাম, অনেকগুলাই কেনা হয়েছে, বাট খুবই পছন্দের। তো যখন স্কোয়ার শেপেরটা পাই নাই তখন হচ্ছে ওই রাউন্ড শেপেরটা নিয়েছিলাম। তো তারপরে যখন আসতে পরে আবার স্কোয়ার শেপগুলো নিয়েছি। আর এই কর্নফ্লেক্সটার একটা সুবিধা আছে, এটা কিন্তু 1 কেজি ওজনের, বাট এটার যেহেতু জিপ লক সিস্টেম আছে, দেখা যায় যে আমি যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিলাম, নেওয়ার পরে বাকিটা জিপ মানে লক করে রেখে দেওয়া যায় আর কি। কোনো বাতাস টাতাস কিছু যায় না আর কি, ভালো থাকে অনেক দিন পর্যন্ত। আর কর্নফ্লেক্স থাকলে দেখা যায় যে আমার বাসায় অন্য নাস্তা খুবই কম হয়, তকির বাবা তকি সবাই খুব পছন্দ করে। তকির বাবা ওই ঘরে বাঁশি বাজাচ্ছিল, তো আমি একটুখানি দরজাটা খুলে সাউন্ডটা নিলাম। আমি এই ঘরে বসে ভয়েস দিচ্ছি। ও দেখা যায় অনেক দিন ধরেই বাঁশিটা বাজাচ্ছে না, ইদানিং দেখি যে ছুটির দিন করে চুপচাপ করে একটা রুমে বসে বসে মাঝে মাঝে বাজায়, ভালোই লাগে শুনতে। আগে তো কি হওয়ার আগে তো দেখা যায় তো বারান্দায় বসে বসে অনেকক্ষণ বাঁশি বাজাইতো, খুব ভালো লাগতো। এখন যেহেতু তকিকে আলাদা একটা টাইম দিতে হয়, সেই জন্য সে আর বসে না। যাই হোক, চা পাতার প্যাকেটের মুখটা একটু কেটে নিলাম, এভাবে রাখলে দেখা যায় নিতে সুবিধা হয়। আর এদিকে অরিও বিস্কিটের প্যাকেটটা খুলে ফেলেছি, তকি অর্ধেক নিয়ে গিয়েছে আর অর্ধেক এটার মধ্যে রেখে দিলাম যে পরে খাবে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।